আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেন্দ্রীয় সহ সমন্বয়ক সোয়াস ঢাবি শিক্ষার্থীর দ্বারা লাঞ্ছিত, তাকে পিটিয়েছে, তাকে টানা হেঁফড়া করেছে, তার মোবাইল কেড়ে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমার কথা নয়, সোয়াসের মুখ থেকে টিএসসিতে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যটা আপনারা একটু শোনেন, তাহলে বুঝবেন সাপ এখন সাপকেই খাচ্ছে। শত্রুতা বাইরে থেকে কারোর করতে হচ্ছে না, তারা নিজেদের জালেই নিজেরা জড়িয়ে পড়ছে এবং তাদের ভেতরে যে দ্বন্দ্ব সংঘাত ভাগ বাটোয়ারি সেটা যে স্পষ্ট হয়ে গেছে, অনেকটা ক্লিয়ারলি আপনারা বুঝবেন। এবং তারা যে কি করছে সেটা আমাদের বলার দরকার নেই, ওদের সমন্বয়ক ওরাই বলুক, ওরাই দেখুক। আগে হয়তো সোয়াস বলছে, আগে হয়তো ছাত্রলীগ চালাতো, এখন বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের রোডম্যাপ দিয়ে দিচ্ছে, প্রশাসন সেটাই মেনে চলছে। মানে বৈষম্য বিরোধী ছাত্ররা রোডম্যাপ দিচ্ছে, প্রশাসন সেটাই মেনে চলছে। বাংলাদেশে পলিসিগত বলেন, প্রশাসন বলেন, সবই আগের মতোই আছে। আমি গতকালকে গণতন্ত্র তোরণের যে গেটটা রয়েছে সেই গেট দিয়ে আমি যখন মন্দিরের দিকে যাচ্ছিলাম, এই সময় তারা যানজট নিরসনের জন্য যে ব্যারিকেড দিয়েছিল, সেখানে তাদের প্রক্রিয়াল টিম ছিল। আমি যখন সেখানে পৌঁছালাম তখন তারা আমার বাইকটা আটকায় এবং আমি বাইকটি রেখে ছবি তুলতে যাই। যে ছবি তোলার সময় তারা আমাকে বলল, উইদাউট পারমিশন আপনি কেন ছবি তুলবেন? এভাবে তারা বলেনি, এভাবে বলেছিল যে উইদাউট পারমিশন তুই কেন ছবি তুলবি। আমি বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তোরণের ছবি তুলতে কি পারমিশন লাগে? তারা বলছিল অবশ্যই পারমিশন লাগে। আমি বললাম, কার পারমিশন নিব, এখানে তো লেখা নেই। এরপরে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে টানাহাফড়া করে। আমাকে তারা ওই সময় মারেও, মানে মারধরও করে। শিক্ষার্থীরা আমাকে মারে এবং পরবর্তীতে তাদের প্রক্রিয়াল টিম আমাকে জাস্টিফাই করে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। প্রক্রিয়াল টিমের লিডার আমাকে শাসাচ্ছেন এবং বলছে ও কেন যাবে। যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সময় ছিলাম এবং সহ সমন্বয়ক হিসাবে ছিলাম, কেন্দ্রীয় সহ সমন্বয়ক, কোনো সমন্বয়ক আমার সাথে যোগাযোগ করিনি। মানে এরপরে আমি আমার পরিচয় তারা জেনেছে, আমি প্রক্রিয়াল টিমের কাছে বা প্রশাসনের কাছে এটা নিয়ে অভিযোগ দাঁড় করিয়েছি। এর ভেতরে কোনো সমন্বয়ক আমার সাথে যোগাযোগ করিনি। আমরা কোনো, এবার বলছে, ও বলছে আমরা কোনো পরিবর্তন দেখছি না। কেননা আগের মতো সব কিছু আছে। এরাও একটা মহলকে শুধু দমিয়ে রাখার চেষ্টা করছে। এখন আমি ঢাবি প্রশাসনের নিকট যাব, তারা কি স্টেপ নেয় দেখি। তা না হলে আমি আমার মতো একটা ব্রিফ করব। জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, স্বাধীন বাংলাদেশে আছি, গতকাল মায়ের খেয়েছি। দুঃখজনক হলেও এ বিষয়ে আমাকে মন্তব্য করতে হচ্ছে। আমি স্বাধীন একটি রাষ্ট্র চেয়েছিলাম, বাক স্বাধীনতা চেয়েছিলাম, স্বাধীন মতো স্ট্যাটাস দিব, কখনো হ্যারেস হব না সেরকম ভাবছিলাম। সেটা কই, সেটি নিয়ে তো কত কথা শুনতে হচ্ছে। পরবর্তীতে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাক দিলে পুরো চিত্রটাই পেয়ে যাবেন যে এদের আচরণের অবস্থা কী, আর এদের ডাকে কেউ সাড়া দিবে না, সে চিত্রটা আপনারা পেয়ে যাবেন। স্বাধীন হওয়ার পরে তারা যেভাবে আমাদের সাথে আচরণ করেছে, আমরা দাঁত কামড়ে সহ্য করেছি, এ বিষয়ে আর কিছু বলবো না। কি অবস্থা! এখন ক্ষমতা পাওয়ার পরে সে সহ সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক, বাইরের কারো ডোন্ট কেয়ার, সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, অন্যরা কিছু করিনি। এখন ওদের আর মূল্যায়ন করতেছে না, এখন ওরাই ওদের নিন্দা করছে। আমাদের আর কোনো কিছু করার দরকার হচ্ছে না। ছাত্রদের আসল চরিত্র ছাত্ররাই প্রকাশ করছে।
এক মেয়ে দেখলাম বলছে এটা ঠিক হয়নি, একজন কেন্দ্রীয় সমন্বয়কের সাথে আচরণ, এর প্রতিবাদ চাই, যদি ব্যবস্থা না নেয় আমরা স্টেপ গ্রহণ করব, ইত্যাদি ইত্যাদি। তারা মানে আবার আন্দোলন করবে ওদের বিরুদ্ধে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।